আমরা সবাই ডক্টর নারায়ণ ব্যানার্জিকে চিনি, কিন্তু গতকালে দেখা গিয়েছিল ফেসবুকে একটি পোস্ট, সেখানে তিনি বলেছিল বিজেপি 200 পাবে, এরকম প্রেডিক্ট করা হয়েছিল। কিন্তু তারপর আজকে আমরা দেখলাম একেবারে গেরুয়া ঝড়। সকাল থেকে সেই ছবি পরিষ্কার হচ্ছে এবং সময় যত এগোচ্ছে ততই যেন এই গেরুয়া ঝড়ের মাত্রা আরো বাড়ছে। নারায়ণবাবু, যেটা জিজ্ঞেস করার যে বিভিন্নভাবে ট্রোল হতে হয়েছিল ফেসবুকে পোস্টের মাধ্যমে, এবং আপনি যেটা প্রেডিক্ট করেছিলেন কোথাও গিয়ে দেখা যাচ্ছে সেই দিকেই হাওয়া বইছে, কি বলবেন? এটা এক্সপেক্টেড ছিল। আর ট্রোলিংয়ে আমি খুব একটা দমি না। কারণ কি, যখন জুনিয়র ডক্টর আন্দোলন হচ্ছিল, যখন জুনিয়র ডাক্তারদের বাঁচানোর জন্য আমি কুণাল ঘোষের কাছে বলেছিলাম যে যেন মুখ্যমন্ত্রী ইন্টারভেন করেন, সেই সময় যে ট্রোল হয়েছিলাম, তা আমার ট্রোলিং আমি এগুলো মাথায় ঘামাই না। ইনফ্যাক্ট আমার এগেনস্টে কি কমেন্ট এসছে আমি সেগুলো পড়িও না। আমার সবচেয়ে বড় সোর্স হচ্ছে 1 নম্বর পেশেন্ট। যে পেশেন্টরা কিন্তু পুরো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন বড় লোক গরিব ছাড়া আসে। আমি বিভিন্ন চ্যারিটেবলে বসি, সেখানে আসে। আর আমার একটা ফ্যান অ্যাসোসিয়েশন আছে। আর আমি কিছু জায়গায় চ্যারিটেবলে যে বসি, যেমন হুগলিতে। কালকে আমি হুগলির তৃণমূলের একজনকে জিজ্ঞেস করলাম, কি বুঝছো? বললো হুগলিতে পুরো বিজেপি জিতবে, হুগলিতে যে কটা। আজকে দেখলাম তাই। কালকে আমি মুর্শিদাবাদের ফলাফল করেছিলাম, সে কিন্তু বলেছিল ওই নতুন দল যিনি গড়েছেন হুমায়ুন বাবরি মসজিদ, উনি জিতবেন, অধীর হারবেন, এই কথাটাও বলে দিয়েছিলেন। এই ব্যাপারটা না, শুধু যে আমি জাস্ট একটা ফাটকা খেলেছি তা না। আমি তো লোকেদের সাথে কথা বলে বুঝতে পারছি তারা কতটা বিরক্ত প্রেজেন্ট গভর্নমেন্টের উপর। গভর্নমেন্ট ভালো কি খারাপ তার পারফরমেন্স ডিপেন্ড করে 3টে ব্যাপার উপর। এডুকেশন কেমন, এডুকেশন শেষ করে দিয়েছে। নাম্বার 2, অ্যাডমিনিস্ট্রেশন কেমন, অ্যাডমিনিস্ট্রেশন দলদাসে পরিণত হয়েছে। এবং 10% অফ দ্য পুলিশ পার্টিকুলারলি 2জনকেই প্রোটেক্ট করতো, বাকি সব সিভিক ভলেন্টিয়ার। নতুন রিক্রুটমেন্ট কিছু নেই। কোনো আশা দেখা একটা মিশন থাকে, একটা ভিশন থাকে প্রত্যেক মানুষের, কোনো একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। ফার্স্ট আছে একটা ভিশন, সেই ভিশনটাকে ইমপ্লিমেন্ট করতে হয়। সেই ভিশনটা যখন টোটালি ভাতা ভিত্তিক হয়ে যায়, ভোট ভিত্তিক হয়ে যায়, তখন বুঝতে হয় যে পচন ধরেছে। আর এভাবে আমরা কখনো কাউকে এতটা ঘুষ খেতে বা ঘুষ নিতে দেখিনি। আর সবচেয়ে বড় কথা, এভাবে যেভাবে ভোট হয়েছে, এটা তৃণমূলের কেউ বুঝতেও পারেনি। এবার লোকেরা নিজের ভোট নিজে দিতে পেরেছে। নয়তো 60-70 হাজার লাখ ভোট, যেগুলো রুলিং পার্টি মৃতদেরও হয়ে ভোট দিয়ে যেত, সেগুলো কেটে গেছে। প্লাস একটা অ্যান্টি ইনকামবেন্সি, এটা তো আমি জানি না কেন মমতা ব্যানার্জি বুঝতে পারেননি। প্রবল হাওয়া চলছিল, কারণ উনি বোধহয় ওনার কিছু লোকজনকেই উনি বিশ্বাস করতেন, যারা ওনাকে খোসামত করতেন। কিন্তু তার বাইরে তো একটা জিনিস আছে। আর আমি একটা কথা মনে করি, একজন মানুষের পক্ষে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর এবং চিফ মিনিস্টার এবং অর্থমন্ত্রী এটা সামলানো সম্ভব নয়। শুধু স্বাস্থ্য দপ্তরই যদি দেখি, স্বাস্থ্য দপ্তর সামলাতে গেলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। সুতরাং আর আমার কাছে না, গত 1.5-2 মাস আগে আমার সাথে পরিচয় হয়েছিল আরএসএসের, এবং আমি বলবো প্রাইম মিনিস্টার মোদির ভিশন কিন্তু ভীষণ ক্লিয়ার কাট। আমি এটুকু বলতে পারি, মিশন যেমন একজন না প্রেজেন্টেশন দিচ্ছিলেন যে আমাদের রেল এরকম করতে হবে, তখন উনি বললেন, কেন রেলের কথা ভাবছো, কেন তুমি আমাদের সড়কের কথা ভাবো। ট্রান্সপোর্টেশন মিনস এভরিথিং, নট রেলওয়েজ। চিফ মিনিস্টার বা প্রাইম মিনিস্টার, তার একটা মিশন থাকবে। তাকে কেন নিজে সুপ্রিম কোর্টে যেতে হবে, তাকে নিজে কেন স্ট্রং রুম পাহারা দিতে হবে? এগুলো তো তার কাজ নয়। তার কাজ হচ্ছে একটা মিশন
বা একটা ভিশন তার লোককে দিয়ে সেইটা পূরণ করা। সুতরাং আমি শিওর ছিলাম, গতকালও শিওর ছিলাম পালস দেখে, যে 200-র উপর না হলেও 200-র কাছাকাছি পাবে। আমরা রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম একেবারে গেরুয়া ঝড়, মানে গেরুয়া সমর্থকদের মধ্যে সেই উচ্ছ্বাস চোখে পড়ার মতো, যদিও এখনো গণনা চলছে তো, কিন্তু কোথাও গিয়ে পরিষ্কার যে বিজেপি আসছে সরকারে, আপনিও তেমনটা বললেন। তো কেন মনে মানে আপনার কি মনে হয় যে মানুষ কেন পরিবর্তনটা চাইল? এটা কি আরজি করের বিষয়টাকে আরো বেশি কোথাও গিয়ে সামনে আনলো মানুষ, সেই কারণে এরকম কিছু হলো? কি মনে হয়? আমরা রত্নাদেবনাথের সঙ্গে আমরা গেছিলাম তার কেন্দ্রে, সেখানেও আমরা দেখলাম রত্নাদেবনাথ অনেক ভোটে এগিয়ে। এটা মানুষ বিরক্ত হয়ে গেছে, 1 নম্বর। নাম্বার 2, বাংলাদেশের ব্যাপারটা কিন্তু সত্যি ভাবিয়ে তুলেছে পশ্চিমবঙ্গের মানুষকে। বাংলাদেশে যে উগ্র ইসলামিক যে এসছে সরকার, তাদেরকে আমাদের বাঁচাতে হবে, তাদের থেকে ভারতকে, এবং আমাদের পূর্ব প্রান্ত পুরো সিল করতে হবে। আমরা গত 50 বছর সিপিএম আমল থেকে এখনো দেখেছি ইনফিল্ট্রেটরদের এনকারেজ করা হচ্ছে, দে আর ইউজড লাইক এ ভোটার। নাম্বার 2 হচ্ছে আরজি করের মৃত্যু তো মানে সবার চোখের সামনে দেখিয়ে দিয়েছে কিভাবে রাষ্ট্রযন্ত্র একটা মৃত্যুকে ধামাচাপা দিতে পারে। প্রথম 3 ঘন্টা তো ফরেন্সিক বিশেষজ্ঞকে দিয়ে ব্যাপারটাকে চুপ করিয়ে দেওয়া হয়েছে। সবাই ইডি সিবিআই দোষ দিচ্ছে, দেখবেন ইডি সিবিআই এবার উঠে পড়ে লাগবে। কারণ প্রধানমন্ত্রী নিজে কিন্তু ওনার মাথায় হাত দিয়ে, মিসেস দেবনাথের মাথায় হাত দিয়ে বলেছিল যে আমি এটার সমাধান করব, এবং আমি এটা মনে করি আমার যতটুকু ওনার সাথে পরিচয় বা কথা, উনি কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট মানুষ। যে যাই বলুক না কেন, কেউ হয়তো বলতে পারে তিনি অনেক সাজসজ্জা করেন, আমি তা বলতে চাই না। তিনি আমাদের ভারতের মধ্যে একটা চেঞ্জ এনেছেন, যে চেঞ্জটা গত কয়েক বছরে হয়নি। ভারত এখন ইন্টারন্যাশনালি একটা জায়গা যেটাতে জিডিপিতে আমরা 3rd, আমরা একটা বড় বলার মতো জায়গায় এসেছি। কিন্তু ওনার সবকটা মিশনকে বা সবকটা ভিশনকে আমাদের পরিণত করাটা বেশ ডিফিকাল্ট। তার কারণ আমাদের দেশে বড্ড বেশি গরিব আর বড্ড বেশি বড়, সেইগুলো তো এক এক করে আস্তে আস্তে ঠিক করতে হবে। তবে আমার খুব ভালো লেগেছে, আমি যখন দেশের একদম পূর্বাঞ্চলে অরুণাচলে গেছিলাম, রাস্তাঘাট ঝকঝকে তকতকে এবং ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো হয়েছে। আসামে সেমিকন্ডাক্টর হাব তৈরি হচ্ছে, তাদের 1250 টাকা করে তারা পাচ্ছে, আয়ুষ্মান ভারতের তারা সুবিধা পাচ্ছে। সেখানে আমরা কি দেখেছি? আমাদের কিচ্ছু নেই, আমরা 8 লক্ষ কোটি টাকা ঋণে জড়িয়ে আছি। ইটস এ রিয়েল ডিফিকাল্ট টাস্ক। আমার মনে হয় অ্যান্টি ইনকামবেন্সি নাম্বার 1, নাম্বার 2 প্রশাসনিক ফেলিওর, আরজি করের ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার যেভাবে চেষ্টা। আর কিছু দল তো আছেই, সবসময় নেগেটিভ কমেন্ট করতেই তারা ব্যস্ত, এবং তাদের যদি আপনি দেখেন প্রোফাইলে, তাদের 150 জন তাদের ফলোয়ার থাকবে কিনা সন্দেহ। তো ওইগুলো মাথায় দিতে হবে না। এখন আমাদের সবার দুটো ব্যাপারে মাথা দিতে হবে। পোস্ট পোল ভায়োলেন্স যেন না হয়, একটা রক্তও যেন না ঝরে, আর বাংলা আগের মতো গরিমা ফিরে পায়, বাংলা যেন ঠিক পথে এগোতে পারে বাকি সমস্ত ভারতের মতো। আপনি যে এতগুলো জায়গার নাম বললেন বা উদাহরণ দিলেন, যে সেখান থেকে আপনি বললেন বাংলায় তেমন কিছু হয়নি, তো আপনার কি মনে হয় এই গেরুয়া ঝড়ে কি কোথাও গিয়ে ভারত শ্রেষ্ঠ আসন লবে? এত তাড়াতাড়ি করা যাবে না, জানেন। এটা যিনি চিফ মিনিস্টার হবেন তার সাথে প্রাইম মিনিস্টারের খুব ভালো র্যাপো থাকতে হবে, এবং কেন্দ্র থেকে টাকা আনতে হবে, যে 8 লক্ষ কোটি টাকার মধ্যে কেন্দ্র কিছু মকুব করে দিক। তারপরে আমাদের যে বিভিন্ন জায়গায় যদি 100 টাকা বরাদ্দ হয়, 50 টাকা খেয়ে নেয় মাঝখানে। আমি স্বাস্থ্যক্ষেত্রেই বলছি,
সেই জায়গাটা দুর্নীতিটাকে বাদ দিতে হবে। আমি জানি দুর্নীতি মুখে বলা সুবিধা, কাজে করা, এবং তার মধ্যে অনেক লোক থাকবে যারা আমার হয়তো কন্ট্রাডিকশন করবে, কিন্তু আমি জানি ডাক্তারি ধরুন হেলথের, আমি খুব কমন এক্সাম্পল দিই। আমি থাকি সিটিতে, খুব সামনে নর্থ সুবারবান। একটু নর্থ সুবারবানের ইনফ্রাস্ট্রাকচারটা ভালো করুন না, খুব বেশি দাম লাগবে না, কারণ ওই একটা নীল সাদা বাড়ি তুলতে যা খরচ পড়ে তার চেয়ে কমে তার ইনফ্রাস্ট্রাকচার যদি ভালো করা যায়, তাহলে পেশেন্টকে মাঝরাতে আর্জিকা ছুটতে হয় না। বর্ণ স্টেট জেনারেল হসপিটালটা ভালো করুন, যদি আরেকটু ওদিকে যান তাহলে বলরাম হসপিটালটাকে ঠিক করুন। এরকম প্রচুর হসপিটাল আছে যেগুলো কিন্তু খুব বেশি না খরচ করেও জিনিসটাকে এমন করা যায় তাতে মানুষরা চিকিৎসা পেতে পারে, আর্জিকার উপর লোড কমতে পারে। এবং আমাদের যে 5টা পুরনো হসপিটাল আছে সেইগুলোকে আধুনিকীকরণ করা দরকার। সুতরাং যদি সদিচ্ছা থাকে এবং ওনার মিশনটা অসম্ভব, ভিশনটা ভালো, ওনার একটা সমস্ত সবার একটা একটা আধারের মতো একটা ইউনিক আইডি প্রত্যেক লোক পাবে। এবং তিনি যদি চান, ডাক্তার কিন্তু তার থেকে তার সমস্ত যে রিপোর্টসগুলো করেছেন অন্য কোথাও সেগুলো পেয়ে যেতে পারে। সুতরাং সেদিকটার দিকেও আছে, অনেক বাধা বিপত্তি আছে আমাদের এত বড় দেশে। সমস্তর মধ্যে একটা তো ভোটের বাধা তো আছে, আর নেগেটিভ কমেন্ট করার লোক তো আছে। সুতরাং আমার মনে হয় ভবিষ্যতের দিকে তাকিয়ে বাংলার ভালো হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যাবতীয় সমস্ত খবরের জন্য আপনারা নজর রাখুন দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানেই।